সাধারণ মানুষের সচেতনতা শুনলে চমৎকৃত হবেন। যদি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সত্যি বাজে, হ্যাঁ, তাহলে ফলাফল কি হবে আপনি কি মনে করেন? পাকিস্তান তো লাভ করবে। কেন, কিভাবে কিভাবে আপনি মনে করেন? পাকিস্তান সশস্ত্র বাহিনী এক নম্বর, তাদের মানসিক এবং সাহসিকতা, কিন্তু ভারতের ডিফেন্স দুর্বল। একমাত্র ভারতের সশস্ত্র বাহিনী, ভারতের সেনাবাহিনীর আকার বড়, বিমান বেশি, সবকিছু বেশি। সবচাইতে বড় কথা, ভারতের অর্থনীতি অনেক শক্তিশালী, পাকিস্তানের অর্থনীতি দুর্বল। আপনি অর্থনীতি দুর্বল নিয়ে এই কথা বলবেন না। ভারতের সবচেয়ে বড় দুর্বল হয়েছে যে 2 কোটি শিখ, তারা যুদ্ধ করবে না পাকিস্তানের সাথে, পাকিস্তানের পক্ষ হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। হ্যাঁ, এটা শিখটা বলছে, ঠিক আছে। জেনারেলরা ডিক্লেয়ার দিচ্ছে পাকিস্তান না কোনো দেশের সাথে আমরা যুদ্ধ করবো না। তাদের ডিফেন্স একেবারে দুর্বল, একমাত্র এয়ারফোর্স কিছুটা ঠিক আছে, আর্মি বাহিনী, এছাড়া ভারতের কিছু এটা নাথিং, গানের দূরে ভারত কাজ। কিন্তু আপনার কি মনে হয় যে ভারত আপনার আগ বাড়ায় আক্রমণ করবে পাকিস্তান? যেখানে আমার হিসাব যুগ বিয়োগে ভারতের মূল পথে পা দেবে না, মানে আক্রমণ হবে না, আসলে যুদ্ধ আপনার বাঁধবে না। না না, তারা যুদ্ধ বাঁধাবে না, তারা নিজে বাধা করে বুঝে যুদ্ধ বাঁধলে 7 স্টার তাদের ভিতরে দেবো গা, ভারত ফাট হয়ে যাবে। 7 স্টার চলে যাবো, 7 স্টার চলে যাবো। 7 স্টার কে দেবে? পাকিস্তান। পাকিস্তান তো অনেক দূরে না ভাই। আজকে পাকিস্তানের এক মন্ত্রী বলছে যে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে আগামী 24 ঘন্টা থেকে 36 ঘন্টার ভিতর ভারত পাকিস্তান অ্যাটাক করবে বা যুদ্ধ বাঁচবে। আপনার কি মনে হয় যে সত্যি ভারত পাকিস্তান যুদ্ধ বাঁচবে, বা বাঁধলে আসলে রেজাল্ট কি হবে? আমার মনে হয় না যুদ্ধ হবে। একটু জোরে বলেন। হ্যাঁ, আমার মনে হয় না যুদ্ধ হবে। তা মানে কারণ কেন, মানে কেন 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 আপনার মনে হয় না যুদ্ধ হবে? দুই দেশের একটা আগের থেকে রাজনৈতিক একটা একটা আভ্যন্তরীণ ব্যাপার, হুমকি মুখেই হুমকি। আর যদি যুদ্ধ বাঁধে তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট আপনার পাকিস্তানের ক্ষতি হবে, ভারতের ক্ষতি হবে, দুই দেশেরই ক্ষতি হবে। যুদ্ধে তো অবশ্যই পাকিস্তান জয়লাভ করবে না, ভারত জয়লাভ করবে। জয়লাভের কথা, জয়লাভ আসলে প্রত্যেক যুদ্ধে যে জয়লাভ আসে তা না, বলতে পারি না যে কে জিতবে। পাকিস্তান ভাইয়ের কথা হচ্ছে পাকিস্তান জিতবে, ঠিক আছে। জি, কি বললেন? ভারতের 50,000 সেনাবাহিনী আর পাকিস্তানের 5,000 সেনাবাহিনী, তারপরও পাকিস্তানের সাথে কোনো করবে না। মানে পাকিস্তানের সেনারা শক্তিশালী এবং সাহসী, তারা বুলেট বুকে লয়, তারা ফিরে লয় না। আর ভারতের লোক সাধারণ রাইফেলের বুলেট দেখি পিছনের দিকে দেওয়া শুরু করে। কিন্তু যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, ঠিক আছে, ওই সময় ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়, ঠিক আছে। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ওই সময় কিন্তু যে সমস্ত সৈনিকরা আগ বাড়ায়া মনে করেন যে পাকিস্তানের হয়ে অংশগ্রহণ করছিল এবং আত্মহতি দিয়েছিল এবং বীরত্বের সাথে যুদ্ধ করছিল, তারা পূর্ব পাকিস্তানের সৈনিকরা, ঠিক আছে। পশ্চিম পাকিস্তানের সৈনিকদের কিন্তু ওই ভূমিকায় খুব একটা দেখা যায় না। এটা কিন্তু কি বললেন? আমাদের স্বাধীনতার সংগ্রামের সময় ভারত যুদ্ধ করে নাই, ভারত আমাদের দেশের ডিফেন্স দিচ্ছে। আমাদের দেশের রূপা, তামা, স্বর্ণ এবং মূল্যবান জিনিসপত্র যা আছে, ইলেকট্রিশিয়ান, ওটা তো আমাদের স্বাধীনতা যুদ্ধ। তারা এগুলা নেওয়ার জন্যই তারা ডিফেন্স ঢুকাইছে। ওটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। তার আগে পাকিস্তান থাকা অবস্থায় একটা যুদ্ধ হয়েছিল। পাকিস্তান থাকা অবস্থায় 65-এর যুদ্ধ। সেই যুদ্ধে আইপ্লান ডিক্লেয়ার দিচ্ছে পাকিস্তানের মানচিত্র রক্ষা করার জন্য ভারতের সাথে যুদ্ধ আরম্ভ হইতেছে। এবং ওই যুদ্ধে বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তানের সৈনিকরা বীরত্ব দেখাছিল সবচেয়ে বেশি। তারা জান দেওয়ার জন্য বাংলাদেশে 1600 পূর্ব পাকিস্তানের রেজিমেন্ট দাঁড়াই গেছে, আর পাঠান পাঞ্জাবি আইছে 60 জন। এই 60 জন তো 40 জন নিচ্ছে, আর পূর্ব পাকিস্তান নিচ্ছে 1160। এই 1200 ডিফেন্স, এই 1200 ট্যাঙ্ক উড়াইয়া ভারতকে
ধ্বংসের রাস্তায় পৌঁছাই দিচ্ছে। আমি তো জানি যে ট্যাঙ্কের সামনে মানে শুয়া থেকে ডিনামাইট বুকে বাইরে শুয়া থেকে আত্মহত্যা দিয়েছিল পূর্ব পাকিস্তানের সৈনিকরা, ঠিক আছে? ওইটাই তদন্ত করে পাইছে যে পাকিস্তানি ডিফেন্সের দ্বারা তারা মার খায় নাই, পূর্ব পাকিস্তানের ডিফেন্স দ্বারা ভারত মার খায়। সেই প্রতিশোধটাই ইন্দিরা গান্ধী দাদা 6 দফা জন্ম দেয়, দাদায় পারে নাই, বাপে পারে নাই, মেয়ের হাতেছে, মেয়ে বুঝে নিয়ে পাকিস্তানকে 2 ভাগ করছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা ঠিক আছে। হ্যাঁ প্রতিশোধটা সেটা ঠিক আছে। বলে চাচা আপনারা বুঝে আমাদের বন্ধু, আপনারা কি আমার স্যারের বন্ধু? যদি আপনারা বন্ধু হইতেন 47-এ ভারত পাকিস্তানের জন্ম, আর 65 ইংরেজিতে যুদ্ধ করতে আসি, 17টা প্রদেশ নিয়ে ভারতের জন্ম, 99% লোকের ফরনে দুটি করছেন। আমরা বন্ধু সুদা বাড়াইছেন, আমরা বছরে আমি কিন্তু খুন মারি 16 টাকা নেই, আর আপনি যদি আমার স্যারের মাথাটা। বাংলাদেশের প্রতিটা মানুষই এখন অনেক সচেতন। সাধারণ মানুষের এইরকম সচেতনতামূলক কথা শুনতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। খোদা হাফেজ।